নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। বেলপাতায় ৩টি পাতা থাকে, সেই নিয়ে খানিকটা ব্যাখ্যা শোনাই। ৩টি পাতা না থাকলে সেটি বেলপাতা হয় না। ঠাকুরমা স্বামীজি সেরকম একটি বৃন্তে ৩টি পাতার মতো, কোনো ভেদ নাই। এক বস্তু। আমরা যখন ঠাকুরমা স্বামীজির কথা আলাদা আলাদাভাবে শুনি, তখন কতগুলো তাদের জীবনের ঘটনা বা কথা শুনলে আমাদের মনে হতে পারে ঠাকুর এরকম বলছেন, মা এরকম বলছেন, স্বামীজি আরেক রকম বলছেন, কিন্তু সেটা ঠিক নয়। তাদের জীবন এবং কথার ভেতর যদি আমরা গভীরভাবে প্রবেশ করতে পারি, তবে দেখা যাবে সব কথারই মানে একই কথা বিভিন্নভাবে বোঝানো হচ্ছে, কোনো ভেদ নাই। ঠাকুরের পূজা তো ঠাকুর থাকতেই আরম্ভ হয়ে গেছিল। মা বলেছিলেন ঠাকুর দেহে থাকতেই ঠাকুরের পূজা শুরু হয়েছিল। তারপর ঠাকুরের পাশে মাকে রেখে একসঙ্গে পূজা হতো। তারপর স্বামীজি যখন চলে গেলেন, স্বামীজিকে পাশে বসিয়ে পুজো হতো। কারো কারো জিনিসটা যেন কেমন লেগেছিল। তারা বলেছিলেন, মা, ঠাকুর আর তোমার ছবির পাশে স্বামীজির ছবি বসানোটা ঠিক নয়। মা বলেছিলেন, ওরা তো পাশে বসিয়েছে রে, আমি থাকলে ওপরে বসাতুম, কোনো ভেদ নেই। এ যুগে যারা মানুষ হয়ে পৃথিবীতে জন্মেছে তাদের অসাধারণ ভাগ্য। এ যুগে ঠাকুরমা স্বামীজির জীবন ও বাণী প্রশ্রুত, অদৃষ্টভাবে জগতের আকাশে বাতাসে ভরে রয়েছে। কিন্তু গ্রহণ করতে গেলে নিজের অবশ্যই চেষ্টা থাকা দরকার। অনেকে হয়তো শুনেও শুনছে না, অনেকে হয়তো শোনার ইচ্ছেটুকুও নেই, আবার অনেকের হয়তো শোনার আগ্রহ থাকলেও তারা কোনো না কোনো কারণে আটকে যাচ্ছে। কাজেই অন্তর থেকে যেদিন আগ্রহ আসবে, সেদিন দেখা যাবে নিজেদের জীবনে তাদের বাণীগুলোকে কাজে লাগানোর জন্য অবশ্যই আমরা তাদের জীবনী শুনব এবং পড়ব। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত। শুভরাত্রি।